গৌতম গম্ভীরের স্বপ্নের দল ভেঙে যাচ্ছে 2025 সালে মেগা অপশনের জন্য, যেখানে আইপিএল 2024 শেষ হতে না হতেই শুরু হয়ে গেল আইপিএল 2025কে নিয়ে আলোচনা, যেখানে 2025 সালে হবে মেগা অপশন। আর এই মেগা অপশনের জন্য কেকেআর দল কিন্তু ভেঙে যাবে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে মেগা অপশনের কারণে শুধুমাত্র 4টি প্লেয়ারকেই রিটেন করতে পারবে কেকেআর দল, কারণ এটিই হচ্ছে নিয়ম, যেখানে 3 থেকে 4 বছর পর হয় এই মেগা অপশন। আর এই মেগা অপশনে শুধুমাত্র 4টি প্লেয়ারকে রিটেন করতে পারবে সমস্ত ফ্র্যাঞ্চাইজি, এবং বাকি সকল প্লেয়ারকে রিলিজ করে দিতে হবে তাদেরকে, কারণ না হয় একটি দল তো দুর্দান্ত শক্তিশালী হয়েই চলবে। তার জন্য এই নিয়মটিকে আনা হয়েছে আইপিএলে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে তারই জন্য কেকেআর দলটি কিন্তু ভেঙে যাচ্ছে আইপিএল 2025 সালের জন্য। এই মেগা নিলামের কারণে কেকেআর দল কিন্তু ভেঙে যাচ্ছে। তবে 2025 সালে কেকেআর দল কোন 4 প্লেয়ারকে রিটেন করবে, এটিই থাকবে সবথেকে বেশি দেখার বিষয়। তবে আপনাদেরকে এই ভিডিওতে এটিই জানাতে চলেছি যে আইপিএল 2025-এ কেকেআর দল কোন 4 প্লেয়ারকে রিটেন করে রাখবে নিজের দলের সাথে, এবং কাকে কত টাকা দিয়ে রিটেন করবে। যদি রিঙ্কু সিংকে রিটেন করে তাহলে তার টাকা কত বাড়িয়ে দেওয়া হবে, সম্পূর্ণ তথ্যই জানাবো তোমাদের এই ভিডিওতে। যে কোন 4 ক্রিকেটারকে রিটেন করবে কেকেআর দল, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ও কেকেআর দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন, কারণ এই চ্যানেলটিতে কেকেআরের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন। হ্যাঁ ফ্রেন্ডস, তাহলে চলো দেখে নেওয়া যাক কোন 4 ক্রিকেটারকে রিটেন করবে কেকেআর দল 2025 সালের জন্য। যেখানে সর্বপ্রথম রিটেন করতে পারে রিঙ্কু সিংকে বলে শোনা গিয়েছে কিং খানের তরফ থেকে। কেকেআরের মালিক শাহরুখ খানের তরফ থেকে শোনা গিয়েছে যে এই রিঙ্কু সিংকে সর্বপ্রথম রিটেন করবে কেকেআর দল 5 থেকে 6 কোটি টাকা দিয়ে, যেখানে রিঙ্কু সিংকে মাত্র 50 লক্ষ টাকা বেতন দিয়েছে এই 2024 সালে। তবে তার বেতন বাড়িয়ে কিন্তু রিটেন করবে 2025 সালে বলে শোনা গিয়েছে, যেখানে এই রিঙ্কু সিংকে রিটেন করবে কেকেআর দল। আর কেকেআর দলের প্রথম চয়েস কিন্তু হবে রিঙ্কু সিং রিটেন লিস্টে, যেখানে এই রিঙ্কু সিংকে 5 থেকে 6 কোটি টাকা দিয়ে রিটেন করবে 2025 সালে বলে শোনা গিয়েছে। তার পাশাপাশি দ্বিতীয় যে প্লেয়ারটি রয়েছে এই রিটেন লিস্টে, তিনি হচ্ছে সুনীল নারিন। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে দ্বিতীয় প্লেয়ার হিসেবে সুনীল নারিনকে রিটেন করবে কেকেআর দল, কারণ কেকেআরের এই গুরুত্বপূর্ণ ক্রিকেটার সুনীল নারিন কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স করেছে 2024 সালে। তাই তার পারফরম্যান্সকে দেখে 2025 সালে তাকে নিজের দলের সাথে যুক্ত করে রাখবে, এটা কনফার্ম। যেখানে 2024 সালে এই সুনীল নারিনকে 6 কোটি 50 লক্ষ টাকা বেতন দিয়েছিল। তবে 2025 সালে এই সুনীল নারিনকে 7 থেকে 8 কোটি টাকায় রিটেন করতে পারে, কারণ তার পারফরম্যান্সকে দেখে তার বেতন বাড়াতে পারে বলে শোনা গিয়েছে। যেখানে কেকেআরের দ্বিতীয় প্লেয়ার হিসেবে থাকবে এই রিটেন লিস্টে সুনীল নারিন, তার এই পারফরম্যান্সের কারণে। আর পাশাপাশি যে তৃতীয় নম্বর প্লেয়ারটি থাকবে এই রিটেন লিস্টে, তিনি হচ্ছে কেকেআর ক্যাপ্টেন শ্রেয়স আয়ার। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে শ্রেয়স আয়ারকেও কিন্তু রিটেন করবে কেকেআর দল, এটি কনফার্ম, কারণ কেকেআরের ক্যাপ্টেন শ্রেয়স আয়ার ভালো খেলেছে এবছর এবং সে দুর্দান্ত অধিনায়ক করেছে। তাই কিন্তু তাকে ক্যাপ্টেন হিসেবেই 2025 সালে রিটেন করবে বলে শোনা গিয়েছে। যেখানে শ্রেয়স আয়ারকে 2024 সালে 12 কোটি 50 লক্ষ টাকা বেতন দিয়েছিল,
তবে 2025 সালে তার বেতনকে কমাতে পারে বলে শোনা গিয়েছে, যেখানে এই শ্রেয়স আয়ারকে 10 কোটির মতো দিতে পারে 2025 সালে বলে শোনা গিয়েছে গৌতম গম্ভীরের তরফ থেকে। তবে এই কেকেআর ক্যাপ্টেন শ্রেয়স আয়ারকে রিটেন করবে এটা কনফার্ম, কারণ তার ক্যাপ্টেনে দুর্দান্ত পারফরম্যান্স করেছে এবছর কেকেআর দল আর চ্যাম্পিয়নও হয়েছে। তারই জন্য কেকেআর দলের তৃতীয় প্লেয়ার হিসেবে থাকবে এই রিটেন লিস্টে কিন্তু কেকেআর ক্যাপ্টেন শ্রেয়স আয়ার, যেখানে তার পাশাপাশি যে চতুর্থ প্লেয়ারের নামটি উঠে এসেছে এই লিস্টে তিনি হচ্ছেন হর্ষিত রানা। হ্যাঁ ফ্রেন্ডস, কেকেআরের নতুন জম্বু এক্সপ্রেস নামে পরিচিত এই দুর্ধর্ষ বোলার কিন্তু আইপিএল 2025-এ কেকেআর দলেই থাকবে এবং তাকে রিটেন করবে বলে শোনা গিয়েছে, যেখানে 2024 সালে এই হর্ষিত রানাকে মাত্র 20 লক্ষ টাকাই পেয়ে গিয়েছিল। তবে তাকে 2025 সালের জন্য 3 থেকে 4 কোটি টাকায় রিটেন করতে পারে বলে শোনা গিয়েছে, কারণ তার পারফরম্যান্সকে দেখে এটি কিন্তু বড় সিদ্ধান্ত নিতে পারে বলে শোনা গিয়েছে, যেখানে নিলামি থেকে যদি এই হর্ষিত রানাকে আবারও নিজের দলে যুক্ত করতে চায় কেকেআর দল, তাহলে কেকেআর দলের কোটি কোটি টাকা খরচ হয়ে যেতে পারে, তাই তাকে রিটেন করে রাখবে বলে মনে করছে গৌতম গম্ভীর। তবে এই হচ্ছে 4 প্লেয়ার যাদেরকে রিটেন করতে পারে আইপিএল 2025 সালের জন্য এই মেগা নিলামের কারণে। হ্যাঁ ফ্রেন্ডস, তাই এই 4 প্লেয়ারের বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না, এবং বাকি প্লেয়ারগুলিকে রিলিজ করে দিতে বাধ্য হবে কিং খান এই মেগা নিলামের কারণে। না হয় কেকেআর দল একটিও প্লেয়ারকে রিলিজ করতো না আইপিএল 2025-এ যদি মেগা নিলাম না হতো তাহলে। তাই এইসব বিষয়ে আপনাদের মতামত নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।